জেলা নেতৃবৃন্দ শুধু জেলা শহরে বসে থেকে রাজনীতি করবেন এটা আর হবে না। সামনের দিনগুলোতে জেলা নেতৃবৃন্দদের অবশ্যই তার জেলার অধীনস্থ প্রত্যেকটা উপজেলা এবং পৌরতে যেতে হবে। নেতাকর্মীরা কি করছেন, কোনো অন্যায় কিছু করছেন কিনা, সংগঠন কিভাবে চালাচ্ছেন, এগুলো দেখভাল করার জন্য যেতে হবে। আমি কেন আসলাম? আপনাদেরকে দেখার জন্য তো আসলাম। সংগঠনের শক্তি, সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য কিন্তু আসলাম। সুতরাং জেলা এবং মহানগরকে আমি অনুরোধ করব, আপনারা আগামীকাল থেকে আপনাদের একটি চার্ট করে নিয়ে জেলা উপজেলা ভিত্তিক পৌর উপজেলা এবং পৌর শাখায় আপনারা আপনাদের সংগঠনকে গিয়ে একটা উপজেলা বসেন, এক জায়গায় চা খান, কথা বলেন, কার কি সমস্যা শুনেন। এতে পারস্পরিক সম্পর্ক ডেভেলপ করবে, সংগঠন শক্তিশালী হবে। আপনার তো এখন ওই সমস্যা নাই যে পুলিশের পারমিশন লাগবে কিংবা অমুক এলাকায় যাওয়া যাচ্ছে না, হামলা হচ্ছে, এই সমস্যা কিন্তু নাই। আছে? আপনারা চান না যে আপনার নেতারা বিভিন্ন উপজেলায় যায়? তদ্রুপ উপজেলারও কাজ আছে। উপজেলা তাদের স্ব ইউনিয়নে অধীনস্থ ইউনিয়নগুলোতে খোঁজখবর রাখবে, তারা মিটিং করবে, যাবে। পৌর কিন্তু তার ওয়ার্ডের সাথে বসবে, কিন্তু কোন জায়গায় যাওয়াকালীন সময় আপনারা কোন হুন্ডা মহড়া, হুন্ডা বহল নিয়ে যাবেন না। এখন সময় সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি আসার আগে কিন্তু বলে দিয়েছিলাম যে আমাকে যাতে কেউ রিসিভ করার জন্য কোনো বহন নিয়ে না যায়। কারণ রাজনীতিকে আপনার বুঝতে হবে যে এখনকার রাজনীতির স্টাইল বা কখন কি করতে হবে। আপনার এখানে বিভিন্ন জনসভা হচ্ছে, তখন আপনি প্রচারণার কাজ করবেন, সেটার স্টাইল থাকবে একরকম। এখন সংগঠনকে শক্তিশালী করার জন্য ঘোষণার কাজ করবেন, সেটা থাকবে আরেক রকম। কোথাও কোনো উপজেলায় আপনারা যাবেন, নিরিবিলি যাবেন, টাইম দিবেন, ওই যেখানে প্রোগ্রামটা হবে সেখানে যাবেন, নিরিবিলিতে যাবেন। আপনার সাথে 2-4-5 জন নেতা কর্মী থাকবে, যাবে, কিন্তু কাজগুলো নীরবে সুন্দরভাবে কাজগুলো করতে হবে। আর সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হলো যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার যে পার্টি অফিসে প্রচুর ভিড় হচ্ছে না, নতুন নতুন শীতের পাখিদের আনাগোনা। দল কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কোন অবস্থাতে কোন সংগঠনে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কোন সংগঠনে নতুন করে এখন কাউকে যোগদান করানো যাবে না। আপনারা আপনাদের সাথে এসে ছবি তুলবে, দেখবেন, চেয়ে দেখবেন এটি কোনোদিন অন্য কোন টেন্ট তাবুত থেকে আসলো কিনা, বুঝতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে হবে। এখন ধরেন এক জেলার আওয়ামী লীগের নেতারা অন্য জেলায় চলে গেছে, যারা বাজারি বা যাদের পরিচিতি কম, তারা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে। সুতরাং আপনারা দেখতে হবে যে কারা আপনাদের সাথে। আমাদের দুর্দিনের কর্মী কিন্তু আমাদের সব অ্যাসেট। দুর্দিনে যে কর্মীরা ছিল তারাই আমাদের অ্যাসেট। হ্যাঁ, লোক বললে পিছনে সাধারণ লোক আসবে। এখন আগে ভয়ে আসতো না, ওই সাধারণ লোকদের কিন্তু আপনি বাধা দিবেন না। সাধারণ বিএনপি সাপোর্টার এখন মিছিলে আসবে, দ্যাটস রাইট, কিন্তু চিহ্নিত আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের চিহ্নিত কোন সন্ত্রাসী চাঁদাবাজদের কিন্তু কোন অবস্থাতেই আপনারা মিছিল মিটিংয়ের সুযোগ দেবেন না। কোন অবস্থাতেই তারা অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে এলাও করবেন না। প্রত্যেকের দায়িত্ব আছে, কিন্তু এটা নিয়ে কোনো ধরনের সংঘাতে যাবেন না। কিন্তু যার যার ক্যাপাসিটি দিয়ে তাদেরকে থামিয়ে দিতে হবে।
আরেকটা জিনিস হলো মহানগর জেলা তো একই স্ট্রাকচার, মহানগর যাবে ওয়ার্ড লেভেলে কাজ করবে, প্রত্যেকদিন কোনো না কোনো ওয়ার্ড লেভেলে কাজ করবে। আমাদেরকে ছবি দিতে হবে, আমাদের দপ্তরে ছবি দিতে হবে যে আজকে নগরের প্রেসিডেন্ট এই ওয়ার্ডে। বেসিক্যালি দুজন অ্যাকশন যাওয়ার দরকার নাই। যেমন আমাদের প্রোগ্রামটা চলতেছে, আমি আজকে সিলেট বিভাগ, আমার যুবদলের সাধারণ সম্পাদক আজকে রংপুর বিভাগে, আগামীকাল রংপুর থেকে সে বাই রোডে রাজশাহী বিভাগে চলে আসবে। আমার আগামীকাল কুমিল্লা বিভাগে প্রোগ্রাম, পরের দিন চট্টগ্রাম বিভাগ। তা আমরা কাজগুলো এভাবে ভাগ করে নিয়েছি কাজগুলো দ্রুত করার জন্য। জেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারিও কিন্তু একই প্রক্রিয়ায় এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, অনেকে অতি উৎসাহী হয়ে কিছু কিছু বদনামের কাজ করছে, হয়তো আবার অনেক অন্য দলের লোকজন কাজ করছে। আমরা ধরেছি যে তারা ছাত্রলীগের ছেলেকে চাঁদা চেয়েছে যুব দলের কথা বলে, আমরা আমাদের লোক গিয়ে তাদের ধরার পর দেখা গেল যে ছাত্রলীগ করে। এরকম অনেকে পার্টির নাম বৃদ্ধি করতেছে বা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দিয়ে এক জায়গায় বলতেছে। সাধারণ জনগণ অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে আসলে কি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এটা না আসলে মিথ্যা বলতেছে। এগুলো সজাগ থাকতে হবে। আর নিজেদেরকেও অন্যায় কোনো আচরণ করলে দল সেটা দায় দায়িত্ব নেবে না। দল কোন অবস্থায় কারো অনৈতিক কাজ এবং অসাংগঠনিক কাজের দায় দায়িত্ব নেবে না। এবার কিন্তু দল পানিশমেন্টে যাচ্ছে। এবারের বহিষ্কার কিন্তু অনেক রিস্কি বহিষ্কার। এই বহিষ্কার কিন্তু সহজে উজ্জ্ব হবে না। আমরা ক্লিয়ার করে বলতে চাই যে দলকে এতদিন আপনারা কষ্ট করতেছেন, এখন তো অন্তত শান্তিতে ঘরে থাকতে পারতেছেন। তো এটা কত বড় শান্তি বলেন। আরেকটা জিনিস যে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা কিন্তু এটাই যে মানুষের কোনো আমাদের দ্বারা যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় সেই দিকে দয়া করে আপনারা কিন্তু নজর রাখবেন। প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে যে দলের এই বার্তাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এক দুই জন তিনজনের জন্য কিন্তু 50 জনের বদনাম হয়, সেটাকে বন্ধ করতে হবে। যুবদল একটি বৃহৎ সংগঠন। বিএনপি পরিবারের মধ্যে যুবদল অত্যন্ত বৃহৎ একটি দল। এই দলের অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা আন্দোলনে। দেখেন আজকে যে ছাত্র জনতার আন্দোলন তা এই যে আপনার সাকসেস হলো, এর মধ্যে আমাদের কিন্তু অনেক অবদান। আমাদের ক্যাজুয়ালিটিস দেখেন কি 200-র উপর মারা গেছে, এর মধ্যে প্রায় 35 জন আমাদের 35 পর্যন্ত 35 জন যুবদলের নেতা কর্মী মারা গিয়েছেন। হাজার হাজার আহত, গুলিবিদ্ধ, কুপিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা কি এটিকে অস্বীকার করার কোনো জোর আছে যারা আজকে বলতে চায়? সিলেটে তো আমি নিজে দেখছি যে সিলেটের রাস্তায় আমাদের ছেলেরা কিভাবে ছিল। আমি তো টিভিতে দেখছি, ফেসবুক লাইভে দেখছি। আমি একটা লিখিত মেসেজ নেই, প্রতিষ্ঠার অগ্র থেকেই বিএনপি জনগণের আস্থা ও ভরসার দল। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, মানুষকে তার ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির আন্দোলন সংগ্রাম। সংকটের সম্ভাবনায় বাংলাদেশের আপামর জনগণ ও বারবার প্রমাণ করেছে তারা বিএনপির সাথেই আছে। সুতরাং এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি পলিসি করতে হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। ধরেন একটা রাস্তায় পানি, সেখানে সাঁকো নাই, ইটা দেওয়া আছে, তাহলে কি করবেন? আপনি ইটার মধ্যে পা দিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ যাবেন। আপনি যদি স্টেপ দিতে ভুল হয় তাহলে পাটা পানির মধ্যে পড়বে। তো সিদ্ধান্ত তো আপনার কাছে, আপনি কিভাবে স্টেপ দিবেন। বা ইটা না থাকলে বাঁশের এই টাইপের ই করে না, বন্যার সময় যে একটা বাঁশের মধ্যে দিয়ে হাইটে যায় সাঁকো, ওটাকে ঠিক সাঁকো বলে না, এটা বাঁশের একটা যাতায়াতের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে। আবার ধরার জন্য একটা আর্টে চিকন বাস থাকে, ওটা না থাকলে কি আপনি
রিস্কে থাকবেন। তো আমাদের জীবনটা কিন্তু ওই রকম, আপনি যদি সঠিকভাবে টার্গেট করে চলতে পারেন আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য আমাদেরকে প্রথমে এই যে কথা বলছিলাম যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, নেতা কর্মীদের কাছে যেতে হবে। ঘরে বসে বসে আপনি ইনস্ট্রাকশন দিবেন, এটাতে কিন্তু দল অত শক্তিশালী হবে না, আপনাদেরকে যেতে হবে। আর আমাদেরকে আপনারা ছোট ছোট ভিডিও দিবেন, কর্মশালা ভিত্তিক, সভা ভিত্তিক। একটা ছবি তুলে পাঠালেন, ওইটা আমরা এখন অ্যালাউ করি না।